নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 8:30 থেকে 9:15 বাজে। তো এখন না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমের সময় গরম তো পড়বে, এটা তো স্বাভাবিক, কিন্তু কি বলো তো, ওই যে মানে হঠাৎ করে ঠান্ডা থেকে গরমের মধ্যে পড়ছে, তো তো সেই জন্য গরমটা যেন বেশি করে অনুভব হচ্ছে। আস্তে আস্তে সয়ে যাবে, গরমের সময় তো গরম পড়বেই, এটাই স্বাভাবিক, আর সেটা মানিয়েও নিতে হবে। আমার ইচ্ছা মতো তো আর ভগবান চলবে না, তাই না? ভগবান যেমন দিন দেবে সেই দিনটা আমাকে তেমনভাবে মানিয়ে নিতে হবে। তো গরম পড়ছে না, গরমের সময় কী হয় বলো তো, সারাটা দিন না এত পরিমাণে রোদের তাপ, আর সারাটা দিন ঠাঠায় পড়া রোদ যেন উঠোনে, আর ওই রোদটা যেন ঘরের মধ্যে মানে নেওয়া যায় না, ঠিক যেন গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম একটা লাগছে। তো যাই হোক, গরম গরম করে তোমাদের মাথা গরম করব না। তো সেই জন্য দিনের বেলায় না গরমের সময় আমি খুব একটা কাজ করতে পারি না। দেখা যাচ্ছে যেদিন একটু ঠান্ডার ভাব থাকে সেদিনকে একরকম, আর যেদিনকে কাজের এনার্জি হাই লেভেলে থাকে সেদিনকেও একরকম। তো কাজের এনার্জি যে গরমের সময় একটু লো লেভেলেই থাকে, কারণ গরমের সময় মনে হয় না যে কোনো বাড়তি কাজ করি, মনে হয় দূর বাবা, ওই কোনো রকম একটুখানি রান্নাবান্না করে নিতে পারলে পরে তারপরে বেশ শান্তি, যা হয় হোক, নিজে ফ্যানের নিচেই তো বসে থাকি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় অতটা নেই, বাইরে বেশ হালকা হালকা বাতাস হচ্ছে। তো ভাবলাম বিছানার চাদরগুলো এখন চেঞ্জ করে নিই। আর মেয়ের মতো মেয়ের ঘরে বসে পড়ছে, তোমার দাদাভাই কম্পিউটারে কাজ করছে। আর এখন যেহেতু খাটটাকে একটু ফাঁকা পেয়েছি, তো এই চেঞ্জ করে নিচ্ছি সব কিছু। আর এই সমস্ত কাজগুলো না রাতের বেলায় করে রাখলে পরে সকালবেলাটা কিন্তু বেশ একটা রিল্যাক্স একটা মুড থাকে, যা বিশেষত এই তোমার বিছানার চাদরটা যদি নতুন পাতা থাকে, মানে নতুন চাদর তো আর রেগুলার মতো পাতা সম্ভব না আমাদের মতো মিডিল ক্লাস হাউস ওয়াইফদের পক্ষে। আমাদের যেমন পুজোর সময়ে একটা চাদর সই, নতুন চাদর আর কি। তো তাও প্রতি বছর পাই না, দেখা যাচ্ছে একটা চাদর পেলাম তো 2-3 বছর ওটা দিয়েই নতুন নতুন রেখে বেশ সুন্দর করে টিপটপ করে রেখে করতে পারি। ওই বছরে একবার পাতলাম তাহলে সেটা মনে হবে যে না না নতুন চাদরই রয়েছে, তাই না? তো যাই হোক, এরকমটা আমাদের প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলির গল্প, শুধু আমার না। তো দেখা যাচ্ছে যাদের নতুন নতুন চাদর দেখা যাচ্ছে বছরে 3 বার 4 বার করে হয়, তাদের দিকে তাকালে তখন আমার দুঃখ হয়। আর যখন দেখি না আমার এতগুলো চাদর আছে আর অন্য যাদের কি বছরেও একটা চাদর হয় না, তাদের ইয়েটা দেখলে পরে মনে হয় না এদের থেকে তো আমি ভালো আছি, তাই না? তো যাই হোক, চা খেয়ে নিয়েছি এখানে বসে 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 থেকে থেকে শেকড় গজিয়ে গেছে। তো এখন চায়ের কাপটাপ সব নামিয়ে রাখছি, পরে একসঙ্গে সব মাজবো। আর এই যে এই দেখো, এটা কি বলো তো, এটা হলো তোমার দাদাভাই বলছিল কি গো, মটরশুঁটিগুলোকে এভাবে নষ্ট করলে? দেখো, ওটা কিন্তু মটরশুঁটি নয়, যে নীলকণ্ঠ ফুল বলে না, সেই ফুলের বীজ এনে রেখেছি। ওটাকে একটু বৃষ্টি পড়লে ছড়িয়ে দেবো, তখন অনেক গাছ হবে বেশ। আর দেখলে মেয়ে বসে পড়ছে, ও দুপুরে সন্ধ্যায় যে কী টিফিন দিয়েছিলাম সেটাও আমার মনে পড়ছে না, মোটামুটি টিফিন সব খাওয়া হয়ে গেছে। আর ও এখন পড়ছে। আর এখন ড্রেসিং টেবিলটার সামনে, ড্রেসিং টেবিলে সেই লেভেলের ধুলো জমে আছে জানো না, সেইগুলো পরিষ্কার করছি। অনেক দিন যাবত না এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয় না। ওই কী হয় বলো তো, ওই মনে হয় যেন ধুর বাবা যা হয় হোক। তো ভেবেছিলাম একটু উপরই পরিষ্কার করব, শেষমেশ কিন্তু সব কিছু নামিয়ে নামিয়ে একদম সব ঝকঝকে তকতকে করে রেখে দিয়েছি। তো তোমাদের সঙ্গে না এই আধা আধুরা ব্লগ শেয়ার করছি, কেন বলো তো, ওই রেগুলার ব্লগ যেহেতু দিই না এখন, সেজন্য রেগুলার কি সব কিছু করা হয় না। সকালবেলা এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি, আর সকালে উঠেছি প্রায় 9টার দিকে। মাছালার ডাকে আজকে ঘুমটা ভেঙেছে। আর তোমাদের সঙ্গে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে একটা কানের বানাতে দিয়েছি, তো সেটা আনার পরে না আনবক্সিং আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। এই হলো ডিজাইনটা, আমার তো ভীষণ পছন্দের, অনেক শখের ছিল এটা। তো এই যে স্বপ্নটা পূরণ হলো। আর পড়েছি 2-3 দিন হয়ে গেছে, বুধবার এনেছিল, বুধবারেই পরে নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে আর সেভাবে ভিডিও করিনি বা করার মতো পরিস্থিতি ছিল না। যাই হোক, সব কিছু তো আর আমি এখানে শেয়ার করি না। তো যাই হোক, এখন তোমার দাদাভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর মেয়ে উঠে গেছে। মেয়ে উঠে ও কী করছে ঘরে, ব্রাশ ট্রাশ করলো, নিজে ফ্রেশ হলো। দাঁড়া ব্যাক ক্যামেরা করি। আজ খাওয়া হবে পান্তা খাওয়া হবে, ভীষণ খুশি, আমার তো পান্তা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, পান্তা খাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর শুকনো লঙ্কা ভাজা করব। আর সকালে বললাম না মাছ ডলার হাঁকে ঘুমটা ভাঙলো, হাঁকে মানে সে রীতিমতো বেল চাপিয়ে দিয়েই যাবে এরকম।
তো এই যে দেখছো অনেক বড় ছিল মাছটা, মাছালায় কেটে দিয়ে গেছে। এত বড় মাছ কাটার মতো শক্তি আমার নেই ভাই, সেজন্য তাকে দিয়ে কাটিয়ে রাখলাম মাছটাকে। যাই হোক, এখন এর মধ্যে রয়েছে মাছের ডিম, সেটাকে ভাজা করব। আর দুপুরের কি হবে না হবে সেটা পরে বলছি। এটাকে আগে মাছ থেকে আগে মাছের ডিমটাকে বার করি। এই দেখো এত বড় একখানা মাছের ডিম, এখানে প্রায় 1 কিলো মতো মনে হয় ডিমই হবে। যাই হোক, এতটা ডিম তো আর লাগবে না, একটুখানি ডিম বার করে ভাজা করে নিই মেয়েটা আর আমার জন্য। আমার মতো পান্তা খেতে কে কে ভালোবাসো বলো তো? আমিও যেমন পান্তা খেতে ভালোবাসি, আমার মেয়েও কিন্তু সেই লেভেলের। তো পান্তাটা না ঠিক একদম বেশ গরম পড়বে, মেয়ে কদিন ধরেই বলছে মা পান্তা করো না, মা পান্তা করো না। কিন্তু পান্তাটা কিন্তু সে একদম বেশ গরম পড়বে, তখন ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। ঠান্ডার দিনে কিন্তু পান্তা আবার অতটা ভালো লাগে না। তো এই যে আলু পেঁয়াজটা বেশি করে ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভাজা দিলাম, নুন দিলাম, বেশি করে লেবু দেব। আর আগে থেকে যদি ঠিক থাকতো না, তাহলে রাতে একখানা আলু সেদ্ধও দিয়ে রাখতাম। আলু সেদ্ধ আমি অবশ্য এখন করে নিতেও পারতাম, কিন্তু কি বলতো ওই জলের মধ্যে দিয়ে আলু সেদ্ধ করলে পারে না, সেই আলু সেদ্ধ কিন্তু অতটা টেস্ট হয় না, কেমন যেন একটা ফ্যান ফ্যান মতো ভাব হয়ে যায়। কিন্তু ভাতের মধ্যে দিয়ে আলুটা সেদ্ধ করলে সেই আলুটাও কিন্তু দেখবে বেশ একটা সুন্দর একটা আঠালো ভাব হয়। তো যাই হোক, মাছের ডিমের বড়া আর এই যে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, তার শুকনো লঙ্কা আর কি, লেবু, নুন, আলু পেঁয়াজ ভাজা সব কিছু দিয়ে, তো এই যে ইয়ে করে নিয়েছে, যে মেয়েকে এটুকু দিলাম আর আমি রান্না বান্না প্রায় কমপ্লিট। এতক্ষণ অন্য একটা ভিডিও করছিলাম, যে ভিডিওটা এর আগেই তোমরা পেয়ে গেছো। আর সে আজকের এই 2 দিন মিলে যে ভিডিওটা করছে, এটা না হয় পরে ব্লগে দেব। তো অনেকদিন ধরে তোমরা বলছিলে, বিশেষ করে সুচিস্মিতা, তো সেজন্য ভিডিওটা দিয়ে দিলাম। ওরে বাবা, ঝাপসা হয়ে গেল। যাই হোক, এখন বাজার প্রায় 3টে। তোমার দাদাভাই ইয়ে গ্রসারি আইটেম যেগুলো কেনার ছিল সেগুলো সব কিনে দিয়ে গেল। আর এখন গেছে সবজি বাজার করতে, কারণ আগামীকাল যেহেতু ঈদ, তো ঈদের 2 দিন বাদে না সবজি বাজার ওইভাবে বসবে না, সেজন্য আজকে বাজারটা করে রাখছে। আর আজকে রান্না বান্না চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে হচ্ছে টকের ডাল, আর এখানে হলো আলু উচ্ছে বেশ কড়া করে লাল লাল করে ভাজা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা রয়েছে, এখানে মাছ রয়েছে, মাছটা হবে রাতে। আর আছে মাছের ডিম আর তেল, তো সেটাকে বড়া ভাজা হবে। আর এই হলো গ্রসারি আইটেম আজকের, যে ফুচকার প্যাকেট, তারপর চা, আটা, এর মধ্যে কি আছে, লবঙ্গ, গরম মশলা, নুন, তারপর কয়েল, চিনি, এটা হলো কর্নফ্লাওয়ার, তারপর ছোলার ডাল, বুটের ডাল, জিরা, আর লিকুইড সোপ না, আমি বলি স্যাভলন বা ডেটলেরটা আনতে, ওটাতে হাতগুলো বেশ সফট মতো থাকে। লাইফ বয়টা কেমন যেন খসখসে হয়ে যায়। ভিম লিকুইড, তারপর চানাচুর, এবার এইটা আনতে বললাম চানাচুর। ওই এটা আর ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, ওই একই কোম্পানির, রতন আর তপন। তো যাই হোক, আর বিস্কুট, টোস্ট, এটা তোমার দাদাভাইয়ের বিস্কুট। এই হলো আজকের বাজার ঘাট, সবজি বাজার নিয়ে আসবে, তারপর সেগুলোকেও গুছাতে হবে। আর এদিকে কতগুলো বাসন পড়েছে, সেগুলোকে এখন মাজতে হবে। যাই হোক, এগুলো করি আস্তে আস্তে।
এই দেখো আমার আলমারির মধ্যে অবস্থা, অনেক দিন মোছা হয় না। আর এই আলমারিতে না এই একটা প্রবলেম যে এরকম ফাঙ্গাস পড়ে পড়ে যায়। জামা কাপড়গুলো সব বার করব, এই ইয়েটা খুলে নিলাম, এটাকে এবার পরিষ্কার করে তারপর মুছে মাছে আবার লাগাবো, তারপর ইয়ে করবো। এখানে সব বার করে নিয়েছি। সেই সকালবেলা তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম যে চা চা খাবো বলে বিস্কুটটা ঢালছিলাম। আর কিন্তু সারাদিনে কোনো ভিডিও আমি করিনি, কী কী রান্না করেছিলাম সেটাও এখন মনে করতে পারছি না ঠিক। কই মাছ করেছিলাম মনে হয়, না কি, হ্যাঁ কই মাছ করেছিলাম লাউ দিয়ে, আর লাউয়ের খোসা ভাজা করেছিলাম, আর একটা যেন কি ছিল, লেফট ওভার কিছু একটা ছিল, যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, ওই যে বললাম না তোমাদেরকে যে দিনের বেলা যেন কোনো কাজবাজও করতে ইচ্ছা করছে না, তো সেরকম রাতের বেলা আবার এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ভাবলাম আলমারিটা গুছিয়ে নিই। কী হয় বলো তো, এই কতদিন ধরে না কোথাও বেড়াতে যাওয়ার সময় হলে পরে জামা পাই তো প্যান্ট পাই না, প্যান্ট পাই তো ওড়না পাই না, এরকম একটা চলছে, মানে ওই এমন গাদি ঠাসাঠাসি হয়ে গেছে। তারপরে বিশেষ করে ওই যে শীতের সময় ডেঙ্গু হলো তো আমার, তো ডেঙ্গুর হলে পরে তখন ওই যে কতদিন ধরে কি ডক্টরের কাছে যেতে হয়েছে, ব্লাড টেস্ট করানো, তখন জামা কাপড়গুলো বার করা হয়েছে, সেগুলো আবার ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। তখন তো আর আয়রন করার মতো পরিস্থিতি ছিল না, তো সেগুলো জমিয়ে রেখেছি। তারপর শীতের জামা কাপড়, তখন শীতের সময় ছিল, আর তখন জ্বর ছিল যেহেতু আরও বেশি করে প্রোটেকশান নিয়ে বেরোতে হতো, তো সেই সমস্ত এত কিছু ধোয়াধুয়ি হয়েছে, সেগুলো আয়রন করা হয়নি, ওই সব কিছু ভাঁজ করেছি, জাস্ট ঢুকে ঢুকে রেখে দিয়েছি, যার কারণে আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেগুলো এখন বার করে যেগুলো আয়রন করার সেগুলো আলাদা করলাম, সেগুলো আলাদা টালাদা সব কিছু করে রাখলাম। আর তারপরে এগুলো গোছাতে গোছাতে ভাবলাম না আয়রনটাও করেই নিই একবারে, তারপরে সব কিছু আয়রনও করে নিয়েছি। আর ওই দেখো আর একজন মহারানী ওখান থেকে আবার উকিঝুঁকি মেরে এসে দেখছে যে কি করছে মা ওখানে, এত কি কাজ করছে, মা কি করছে সেটা তো দেখারই না, তার থেকে বড় বিষয় হলো পড়া একটুখানি ফাঁকিও দেওয়া। ফাইনালি কমপ্লিট হলো গোছানো, সব কিছু গুছিয়ে নিয়েছি, আর যেগুলো আয়রন করার ছিল সেগুলো আয়রন করলাম, করে টোরে সব কিছু একদম পার্ট করে গুছিয়ে রাখলাম। এবার কোথাও যাওয়ার সময় হলে আমাকে আর এইভাবে হাতড়ে হাতড়ে বেড়াতে হবে না যে কোথায় কোনটা আছে। তো একরকম হচ্ছিল, জামা পাচ্ছি তো প্যান্ট পাচ্ছি না, প্যান্ট পাচ্ছি তো ওড়না পাচ্ছি না, তারপর কি হতো দেখা যাচ্ছে ওই একই ড্রেস পরে বারবার করে ঘুরতে চলে যাচ্ছি। তো এই যে ফাইনালি গোছানো হলো এই, আর ঘড়িতে এখন বাজে 11টা 25।